মা তোর কত রঙ্গ দেখব বল, মা মাগো মা, সকলকে রক্ষা করো মা মাগো। কি গদাই বাবু, সব জিনিসের দামই 10 টাকা করে কম নিচ্ছেন যে? এ যে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। আপনি ভাগ্যিস ওই ঝাপ্পি কুমার নাইটের আয়োজন করেছিলেন। অমন ম্যাজিক আমরা কি কখনো এর আগে দেখেছি নাকি? চোখের সামনে দেখেছি পেঁপে গাছে আঙ্গুর ফলতে। মাঠের খারাপ টিউবওয়েলটায় জল পড়লো। এই তো জল। ওরে বাপরে বাপরে বাপ, সে কি কাণ্ড! পচা ডিমগুলো মোয়া হয়ে গেল। শুরুতেই একটু মিষ্টি মুখ হয়ে যাক, এই শীতের রাতে নতুন গুড়ের মোয়া। আমরা তো এখানে তাজ্জব হয়ে গেছিলাম। সবই তো আপনার জন্যই হলো, তাই তো গ্রামের লোকজন আপনার এত গুণগান করছে। সবই মায়ের ইচ্ছে মা মাগো, তাই তো জিনিসপত্রের দাম সব কমিয়ে দিয়েছি। ফুলপাহাড়িতে তাহলে আমার আরো নাম ডাক হবে, কি বলেন? ঠিক ঠিক, এই তো এই মাত্র আমি শুনে এলাম ঝমঝম ব্রিজের ওদিকটায় বেশ কিছু লোক বলা বলি করছে গদাই বাবুকে একটা সোনার মেডেল প্রাইজ দিলে কেমন হয়। চলো হে শশীকান্ত, এখানে আর দাঁড়ানো যাবে না। এই তুই ঠিক শুনেছিস রে গাবু। ঠিক মানে একদম তাই। তার উপর জিনিসপত্রের দাম সব কমিয়ে দিয়েছেন, সোনার মেডেল আর কেউ ঠেকাতে পারবে না। তুই পারিস বটে গাব্বু। তবে যাই বলিস না কেন, গদাই বাবু যে ওর দোকানে কম দামে জিনিসপত্র বিক্রি করছেন এটাই অনেক। কি বলিস? সবই আমাদের ভূতুর ম্যাজিকের জন্যই হয়েছে। সে তো 100 বার। তবে আমাদের ছক্কুদাও কিন্তু ঝাপ্পি কুমারের নাম নিয়ে গদাই বাবুকে বিশাল ঝামেলায় ফেলেছিল। তার জন্য তো ও ছাড় পায়নি। ভূতুও তো ওকে ম্যাজিক করে কম নাজেহাল করেনি। ওরে বাপরে, বাঁচাও বাঁচাও! আমাদের লিডার ছক্কুদা কিন্তু এরপর থেকে বেজায় চটে আছেন। ওর যত রাগ গিয়ে পড়েছে গদাই বাবু আর গদাই বাবুর মুরগির ওপর। সেদিন তো দোকানে এসে সে কি হম্বি তম্বি। বুঝলি স্যারকে, আমি এর একটা এন্ড দেখাই ছাড়বো। এই লিডার চক্কর পেছনে মুরগি লালিয়ে দেওয়া। তোমার রাগ এখন ওই গদাই বাবুর মুরগিগুলোর উপর গিয়ে পড়েছে। কি আর করবো বল, গদাই বাবু বয়সে বড়, ভূতু বয়সে ছোট, তাই ওদের ছেড়ে দিলাম। কিন্তু ওই মুরগিগুলোকে ছাড়বো না আমি, না ছাড়াছাড়ি। একটা কড়া করে লিকার চাটা তো স্যারকে, মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। কি বলছো কি তুমি? সোনার মেডেল? তোমায় ওরা সোনার মেডেল দেবে বলেছে? সবে মায়ের ইচ্ছে। এই আর একটা মাছ নাও না গো। আরে রসো রসো গিন্নি রসো, এই তো সবে শুরু। দেখবে আমি কেবল মহাপুরুষ হয়ে যাই। তুমি মহাপুরুষ হয়ে যাবে? তাহলে আর তোমায় বলছি কি, এর জন্য বেশি আমায় আরো কিছু ভালো ভালো কাজ করতে হবে, দান ধ্যান করতে হবে। মালপত্র 10 টাকা কম করলেই তো আর মহাপুরুষ হওয়া যায় না। তাহলে কি করবে বলে ভেবেছো? প্রথমে ঠিক করেছি সমস্ত ফুল পাহাড়ের লোকেদের ডেকে একদিন আমি নিমন্ত্রণ করে খাওয়াবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
এর জন্য কত টাকা লাগবে তুমি তা জানো? গিন্নি, এই গদাই লস্করে ঝানু ব্যবসায়ী গুদামে চাল আর ডালের বস্তাগুলো পচছে, সব পচে যাচ্ছে। ওই চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে গোলপুকুরের মাঠে সবাইকে লাইন করে বসিয়ে পেট পুরে খিচুড়ি খাইয়ে দেব, সঙ্গে এক পিস করে আলু ভাজা। পেয়েছি, চাক্কুর প্ল্যান চেঞ্জ, মুরগি টু খিচুড়ি। গদাই বাবুর এই খিচুড়ি প্ল্যান বান্ডিল করে দিতেই হবে আমাকে। গিন্নি, খিচুড়ি দিয়ে শুরু, বিনে পয়সায় পেট পুরে খিচুড়ি আলু ভাজা খেয়ে দেখো না, লোকজন আমায় কেমন মাথায় তুলে নাচে। ঘড়ি 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 আমার ছবি রাখবে গো গিন্নি। কি বুদ্ধি গো তোমার! তা লোকজনকে কি বলে নেমন্তন্ন করবে? মানে খিচুড়ি খাওয়ানোর উপলক্ষটা কি হবে? মানে এই উপলক্ষ আমার জন্মদিন, গদাই বাবুর জন্মদিন পালিত হইবে, মানে গদাই জয়ন্তী। দেখো না, মহাপুরুষদের সবাই জন্মদিন পালন করে। দেখো এবার গদাই জয়ন্তী কিভাবে পালন হয়। কিন্তু তোমার জন্মদিন তো সেই বৈশাখ মাসে। এবারেরটা না হয় আগেই পালন করি। গদাই জয়ন্তী কি বলছো গো লরেন্স দাদা? গদাই বাবু কি খেপলো নাকি? খেপেছে কিনা জানি না, তবে ব্যাপারটা সত্যি। তাই তো তোকে খবরটা দিতে এলাম। গাব্বু সকাল থেকেই আসরে নেমে পড়েছে, একটা চোঙা নিয়ে সারা ফুলবাড়িতে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। আগামী রবিবার গোলপুকুরের মাঠে গদাই জয়ন্তী পালিত হইবে, আপনারা সকলে আসিবেন। খিচুড়ি আলু ভাজার ব্যবস্থা আছে। আগামী আসিবেন আসবেন আসবেন, কেমন কেমন? কোথায় আছিস রে ওই ধরিবাজ ইঁদুর গুলো? তোদের এবার টাপ টাপ ধরবো আর গপা গপ ঠেকাবো। আরে ছক্কুদা না, কি করছে ওখানে? ছক্কুদা, এই কে রে? ও লজেন্স, তুমি এখানে কি করছো? মানে ইঁদুর, মানে র্যাট। ইঁদুর? ইঁদুর দিয়ে তুমি কি করবে? গবেষণা জানিস না বুঝি? বিজ্ঞানী হতে গেলে ব্যাং ইঁদুর সব কাটতে হয়। আমি বিজ্ঞানী হতে চাই। পড়াশোনাটা মন দিয়ে কর লজেন্স, নয়তো আমার মতো নাম করা বিজ্ঞানী হতে পারবি না রে। ওদিকে গদাই বাবুর সঙ্গে গাব্বুটা সারা গ্রামে নেমন্তন্ন করে বেড়াচ্ছে, আর এদিকে ছক্কুদা ইঁদুর ধরে বেড়াচ্ছে। কি যা শুরু হয়েছে! বিকেলের আড্ডায় ব্যাপারটাকে নিয়ে একটু গভীরে আলোচনা করতে হবে। অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরি তাড়াতাড়ি। তুমি ঠিক দেখেছো লরেন্স দাদা, ছক্কুদা ইঁদুর ধরছে। হ্যাঁ রে ভূতু, ব্যাপারটা সত্যি ভেবে দেখতে হচ্ছে। কিন্তু এসআরকেটা এখনো এলো না কেন? ভূতু 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 রে! কি হলো আবার এসআরকে? এখানে আসবার পথে গদাই বাবু আমাকে পাকড়াও করেছিল। কেন? উনি নিজের একটা মস্ত ছবি তুলতে চান, নেমন্তন্নের দিন ওনার একটা ছবি মাঠে রাখতে চান। একসাথে মনে হয় সবার মাথা বিগড়েছে। বুঝেছি, উনি নিজেকে মহাপুরুষ ভাবছেন। ঠিক, উনি বলছিলেন এবার থেকে উনি নাকি এমনই ভাবে সমাজ সেবা করবেন। তাই ওনার ছবি চাই। যে সে ছবি নয়, একেবারে পাগড়ি পরে রাজবেশে। বেশ তো, ওভাবে একটা ছবি তুললেই হয়। আমি কি বলিনি ভেবেছিস? কিন্তু উনি বলছেন রাজবেশে মুকুট টুকুট পরে ছবি তুলবেন, কিন্তু ওনার বউ বলছেন যে কোট প্যান্ট পরে তুলতে। এই নিয়ে বেঁধেছে ঝামেলা। কোনো ঝামেলায় গিয়েই কাজ নেই। ফুসফুস ফুসাবেন চুস। আমি ম্যাজিক ভূতু। এই নে সারকে, এটা হলো ম্যাজিক ক্যামেরা। ম্যাজিক ক্যামেরা? হ্যাঁ, গদাই বাবুর ছবি এই ক্যামেরা দিয়েই তোল, তারপর দেখ না কি হয়। যতই হোক উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, এটাই না হয় আমাদের তরফ থেকে ওনার
জন্মদিনের গিফট। কি হবে রে ভূতু এই ক্যামেরাটায় ছবি তুললে? বল না এসআরকে তুই আগে ওনার ছবিটা তুলে নিয়ে আয়, তারপর দেখবি। আমি এক্ষুনি যাচ্ছি। হাসুন হাসুন না, হাসুন হাসুন, এটা হাসুন না, আরেকটু হাসুন, আরেকটু হাসুন। না না, লজ্জা করছে, লজ্জা করে। আরেকটু হাসুন, হাসুন দেখি, হাসুন, হাসুন হাসুন। এই তো হাসলাম। এই তো পুরো শাহরুখের মতো লাগছে। এবার গদাই বাবু বুঝতে পারবে হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। যা 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 যা। तेरा मुर्गी का बदला मेरा इঁদুর। গদাই বাবু আমিও দেখবো কাল খিচুড়ির জন্য চাল ডাল কোত্থেকে আসে। চাকুদা। হে মা জগদম্বা, এবার কি হবে আমার? আর ইঁদুরে যে চাল ডাল সব খেয়ে ফেলেছে মা, মা গো। ইঁদুর? ছকুদা ইঁদুর ধরছিল না? রাইট, এর পেছনে নিখাত চক্কুদার হাত আছে। এ মা, আমি কি তাহলে গদাই জয়ন্তী অনুষ্ঠান বাতিল ঘোষণা করে দেব? ওরে ওরে, আমার যে মুখ পুড়ে গেল। আপনি এত ভেঙে পড়বেন না গদাই বাবু। লজেন্স দাদা তোমরা এখানে দাঁড়াও, আমি গুদামের ভেতর যাচ্ছি। মা গো। ফুসফুস ফুস লেবেন চুস। ফুসফুস ফুস লেবেন চুস। বস্তা বস্তা চাল ডাল, টিন ঘি আর প্রচুর মশলাপাতি সব চলে আয় তো, চলে আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 লাগাই আজকে ভারী ম্যাজিক হবে। গদাই বাবু আমার সাথে একবার গোদামের ভেতরে আসুন তো, দেখি দেখি কি করা যায়। আর কি করবে ভাই, আমার তো যা হওয়ার তা হয়েই গেল। কোথা থেকে আমি এখন এত চা? হ্যাঁ, কি? আরে এত বস্তা কোথা থেকে এলো? আরে কি আছে এর ভেতরে? মনেতে হয় চাল ডাল। ওই দেখুন কত ঘি। কি আনন্দ, কি আনন্দ! গদাই জয়ন্তী হচ্ছে। এই যে এই খিচুড়ি খেয়ে যেন সবাই হাত চাটে। হ্যাঁ, 10টা সোনার মেডেল পাই যেন ভায়া। গদাই বাবু
লোকজন সব আসতে শুরু করেছে। ব্যাচ স্টার্ট করুন। আমার ছবিটা এখনো এলো না তো। এই কত মেহনত করে ছবি তুললাম। চিন্তা নেই ভূতু, মানে এসআরকে নিয়ে এলো বলে আপনি তাড়াতাড়ি আসুন। আমরা এবার গদাই বাবুর জন্মদিন গদাই জয়ন্তী পালন শুরু করছি। প্রথমে গদাই বাবুর ছবি উদ্বোধন হইবে। ফুসফুস ফুস লেবেন চুষ। গদাই বাবু জিন্দাবাদ, গদাই বাবু জিন্দাবাদ। কি সুন্দর লাগছে গদাই বাবুকে। আরে বাস গাপু দেখ, কি অদ্ভুত, অসাধারণ। হ্যাঁ, আরে আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কি অদ্ভুত, অসাধারণ। গদাই বাবু পছন্দ হয়েছে তো? বলেছিলাম না ভেরি ভেরি স্পেশাল ছবি নিয়ে আসবো আপনার। এবার আপনারা সকলে খেতে বসে পড়ুন। চল জানি, এদিকের ব্যাপারটা মিটে গেছে, ওদিকের ব্যাপারটা একটু দেখি। মানে ওদিকের ব্যাপার মানে? আমরা কোথায় যাচ্ছি ভূতু? গদাই বাবুর গুদামে চাল ডালের বস্তাগুলো নষ্ট করলো কে সেটা বুঝতে হবে না? সে তো চক্ষুদারি কাজ। ছক্কুদাকে ইঁদুর ধরতে দেখা গেছে, কিন্তু তার মানে এটা নয় ছক্কুদাই গুদামে ইঁদুর ঢুকিয়ে চাল ডাল সব নষ্ট করেছে। ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে রে। কিভাবে? আয় না আগে। এখানে আমরা এলাম কেন? ইঁদুর সর্দারি আমাকে আসল খবরটা দিতে পারবে। ইঁদুর সর্দারকে তুই পাবি কোথায়? হ্যামলিনের ওই বাঁশিওয়ালার গল্পটা জানিস তো? হ্যামলিনের বাঁশির আওয়াজটা ইঁদুররা ভালোই চেনে। আমি এখন সেই বাঁশি বাজিয়ে ওদের ডাকবো। দারুণ আইডিয়া তো। হুসফুস ফুস লেবেন চুষ। হ্যামলিনের বাঁশি তুই চলে আয় তো, চলে আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। এবার দেখ রানী হ্যামলিনের এই বাঁশির জাদু। ইরে বাবা, কত ইঁদুর! এতদিন পর হঠাৎ এই বাঁশির আওয়াজ পেয়ে ছুটে এলাম। ব্যাপার কি শুনি? ইঁদুর সর্দার জি, আপনার দলের কিছু লোক কি কাল রাতে ওই গদাই বাবুর গুদামে হানা দিয়েছিল? দিয়েছিল মানে? আলবাত দিয়েছিল। পুরো গুদামে চাল ডাল খেয়ে একেবারে সাফ করে দিয়েছে। আপনাদের এই কাজ করা মোটেই উচিত হয়নি। গদাই বাবুর কত ক্ষতি হলো বলুন তো? উচিত হয়নি মানে কি? আপনাদের দলের ওই চক্ষু ছোড়াটাই তো আমাদের ছেলেদের কাজে লাগালো। ওই তো গুদামে ঢুকালো আমাদের। আমরা কি নিজে থেকে ওখানে ঢুকেছিলাম নাকি? সেটাই তো বলছি, চক্ষুদা আপনাদের খারাপ কাজে ব্যবহার করেছে, বোকা বানিয়েছে। তাই বুঝি? মহা বাজে ছেলে আছে তো। আমাদের ঠকানোর শাস্তি ওকে পেতেই হবে। এত বড় সাহস স্বয়ং ইঁদুর সর্দারের সঙ্গে চালাকি! গদাই বাবু খুব বিপদে পড়েছিলেন। বুঝেছি, ব্যাপারটা এবার আমার উপর ছেড়ে দিন। ওকে একটু করকে দিয়ে আসি আমরা। দেখবেন বেশি করকাবেন না জানো। ঠিক আছে, তবে না বুঝে ভুল করবার জন্য আমাদের ক্ষমা করবেন। আমরা এখন যাচ্ছি। এই চলো সব চলো। এবার ছক্কুদা বুঝবে মজা। ভুতুরে, তুই পারিসও বটে।
এবার না হয় ভূতু বাঁচিয়ে দিল, কিন্তু আমিও লিডার চাকু, আমিও এর এন্ড দেখে ছাড়বো। ওই যে ছোড়াটা, ইঁদুর কেন? ওরে বাবা রে! ভুতুড়ে, তুই যে এইভাবে চক্ষু থেকে টাইট দিবি আমরা সত্যিই ভাবতে পারিনি। ওদিকে তো গদাই বাবু কাল ঘোষণা করেই দিয়েছেন ওর বাড়ির সামনে নিজের একটা মূর্তি বসাবেন, আর আমাদের উনি মাংস ভাত খাওয়াবেন। এই আনন্দে একটা সবাই মিলে ফটো হয়ে যা। ঠিক ঠিক। পুশ 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 লেমন জুস, পুশ 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 লেমন জুস।